আমি আজ দুপুরবেলায় বসে বসে ইউটিউবটাকে স্ক্রল করছিলাম জাস্ট, তখনই আমি দেখতে পেলাম আমার বর আমাকে ছেড়ে চলে গেছে, এরকম একটা নাটকের ভিডিও। আর দুদিন হতে পারলো না ভিডিওটাতে আমি বলে আসলাম যে এই নাটকটা শেষ হবে, একদিন দেখতে পারবো আমরা যে বর ছেড়ে দিয়ে চলে গেছে, নতুন একটা সিরিজ শুরু হবে। আর আজকে ভাই দুদিন শেষ হতে পারলো না, মানে আজকেই বউ ভিডিও বানিয়ে ছেড়ে দিল, বর ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। মানে ভাবা যায় কি বলবো, যাই হোক। আর দোষ দিচ্ছে কার? আমাদের রোস্টার ভাইদের দোষ দিচ্ছে ভাই। আমাদের দোষ দিলে কি আমরা ছেড়ে কথা বলবো? ওটা ভাবলে তোমার ভুল ধারণা হবে। শোনা, আমরা আছলাই দেবো, ঠিক আছে? নিতে পারলে নাও, নলে যাও। ভাই টাকার নেশা যে মেয়েদের ভিতরে প্রথম থেকেই ছিল না, সব মেয়েদের জন্য না, কিছু কিছু মেয়ের ক্ষেত্রে যে টাকার নেশাটা খুবই ভরপুর আছে। আর সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে যে যে আসছে মানে গাঁড় দুলিয়ে পিছন দুলিয়ে সব দুলিয়ে মানে ইনকাম করে নিচ্ছে। আর এ তারা নতুন ট্যাকটিস শুরু হয়ে গেছে, মেয়ে মেয়ে বিয়ে করে নিয়ে টাকা ইনকাম করব। যখন দেখলো পাবলিকের খিস্তি খাচ্ছে, এখন এটাকে স্টপ করতে হবে, না আর একটা নতুন ভিডিও বেনে দিল যে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তো চলো আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমাদের বলো না, আমার জন্য যায়নি, তোমার জন্যই গেছে। আর এতে তোমার বরেরও দোষ অনেক আছে, কারণ ওই তো বলেছিল যে নেক্সট যদি কোনো রোস্টারকে দেখি রোস্ট করতে, ল্যাংটো করে টিনের চালে শুকাতে দেবে। আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটো করে টিনের অ্যাডভেস্টারের চালে শুকাতে দেবো। কই গাঁ ফিরে দরজা হয়ে গেল ভিডিও দেখে। একটা মানুষ একটা দিনের জন্য আমাদেরকে বাজে কথা বলতে বাদ দেয়নি। গোটা সোশ্যাল মিডিয়া এখন শুধু বঙ্গাল তানিয়া মেয়ে মেয়ে বিয়ে করেছে এটা নিয়েই পড়ে আছে। তুমি যদি মানুষকে সুযোগ করে দাও তোমাকে খিস্তি করার জন্য, তো মানুষ তো তোমাকে খিস্তি করবেই, কারণ সুযোগটা তো তুমি দিয়েছো। আর সেখানেও বলছো আমাদের দোষ। কি করে ভাই আমাদের দোষটা হয় কি করে? তুমি যদি একটা কুকুরকে খাবার প্লেটে সাজিয়ে দাও, নাও বলে আসো টমি ছু, টমি কি দোকানে দাঁড়িয়ে ললিপপ চুষবে, না ওই খাবারটাকে গিয়ে খাবে? আমার মিষ্টি বন্ধুরা, তোমরা টাইটেল থাম্বনেল ট্রেলার দেখে বুঝে গিয়েছো যে কি হতে চলেছে আজকে। আজকে খেলা হবে গাইস, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ওহে ওড়িশা বঙ্গবাসী, আমি তোমাদের ভালোবাসি। চলো এবার ভিডিও দেখে ঘুরে আসি। सुना है हमारे लॉयल फैंस बहुत मिस किए हमको, सच कहें मिस तो हम भी बहुत किया आप लोगों को। লোকের সংসারে এত বেশি ইন্টারেস্ট তোমাদের? যতটুকুনি তোমরা লোকের বিষয়ে তোমরা পিএমপিসি করে বেড়াও, ওইটুকুনি টাইম যদি তোমরা নিজের সংসারের পেছনে দাও না, তাহলে আজকে তোমরা ভালো থাকবে। সস্তার জ্ঞানটা আমাদের দোচাচ্ছ না, এটা তুমি যদি নিজে অ্যাপ্লাই করো নিজের ম্যারিড লাইফে তুমি সুখী হতে পারবে। কে কি বলছে দাদা তো মাল ছেড়া যেত তোমার। তুমি এই ভিডিওটা তুমি বানাতে না, কারণ তুমি তো জানো কন্ট্রোভার্সিটাকে বাড়াতে হবে। আর যত রোস্টাররা রোস্ট করবে তত তোমার মাল্লু আসবে। এইবার তুমি বলবে আমার তো মাল্লু নিয়ে কোনো কথা নেই, তাহলে কি করতে বিয়ে করেছো? আর বিয়ে যদি করেইছো সেটা ভালো কথা, মেনে নিতাম। তুমি যদি সোশ্যাল মিডিয়া থেকে হাইড করে রাখতে জিনিসটাকে, তুমি তো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছো পয়সা লাগবে তাই জন্য। হ্যাঁ সালা চিউতিয়া, হাট। একটা মানুষ শান্তি পায়নি, প্রত্যেকটা দিন রোস্ট করছে, লোকে বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। মানুষ তো ঠিকই বলেছে, কারণ সব সম্পর্কই একটা নাম খোঁজে, আর তোমার সম্পর্ক খোঁজে টাকা। তো মানুষ কোনো অ্যাঙ্গেল থেকে ভুল কথা বলছে না যে তুমি টাকার জন্য এইসব করে বেড়াচ্ছ। আদতেই তুমি টাকার জন্যই কিন্তু এটা করছো, তুমি মানো আর চাই না মানো, এটাই বাস্তব। কি বলবো, যাই হোক। আমি এখানটায় পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমি ফেসবুক থেকে কয় টাকা ইনকাম করেছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। কি কষ্ট, এর ইনকাম হয়নি বলে আবার নতুন ট্যাকটিস অ্যাপ্লাই করে দিয়েছে ভাই, এটা কিন্তু প্রমাণিত। ওর ইনকামটা হচ্ছে না বলে ও এইসব স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছে ওর ফেসবুকে ইনকাম হচ্ছে। কিন্তু দিদি ভাই ভুলে গিয়েছে যে এই প্ল্যাটফর্মটা ফেসবুক নয়, এটা ইউটিউব। দম থাকলে ইউটিউবের রেভিনিউ সেকশনের স্ক্রিনশটটা দাও না সোনা, তাহলে ধরা পড়ে যাবে কোনটা আসল কোনটা নকল, আর তোমার পর্দা ফাঁস হয়ে যাবে। আমি জানি এটা করতে পারবে না, কারণ তোমার বুকের বাড়ায় দম নেই বাড়া। ঠিক বলেছো। 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ গেছে এক একটা ভিডিওতে, বাট সেটার মধ্যে ডলার কত এসেছে? $1 না, 1 পয়সা 2 পয়সা। বিশ্বাস হলো তো
2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন 11 মিলিয়ন এত ভিউজ গেছে, কিন্তু দিদির টাকা ইনকাম হয়নি বলে দিদি নতুন একটা ট্যাকটিক্স ইউজ করছে, বর আমাকে ছেড়ে চলে গেছি। কি কষ্ট, কচু গাছা গলায় দড়িতে তুই। এটাকে আবার পার্সোনাল অ্যাটাক হিসাবে নিও না, এটা কিন্তু পার্ট অফ জোক, হ্যাঁ ঠিক আছে? তারপরে তোমরা বলবে যে আমরা টাকার জন্য এই নাটকগুলো করছি, আজকে তোমাদের জন্য, তোমরা যেটা চাইতে ঠিক সেটাই। তুমি কি গাঁজা সেবন করে ভিডিও বানাচ্ছ নাকি না পাতা টেনে ভিডিও বানাচ্ছ? মানে তোমাদের দোষ, আমরা কি তোমাদের ওই গাঁট ছাড়ার বাঁধনটা ছাড়িয়ে দিয়ে এসেছি? নিজের দোষে সংসার চলে যাচ্ছে আর আমাদের নামে দোষ দিচ্ছে। কে বলেছিল মা তোমাদেরকে ভিডিও বানিয়ে আপলোড করতে, ফেসবুক ইউটিউবে ছাড়তে? কে বলেছিল তোমার বরকে হুমকি দিতে? যদি কোনো রোস্টারদের দেখেছি আমি নেক্সট টাইম আমাকে আমার বউকে নিয়ে রোস্ট করতে, তাহলে ল্যাংটো করে টিনের চালে ছোগাতে দেবো। এই কথাগুলো কি আমরা বলতে বলেছি, না এই জিনিসগুলো আমরা ঘটাতে বলেছি? তুমি ঘটিয়েছো তাই ঘটেছে, এটা একটা পরিপূরক নিয়ম, ঠিক আছে? সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সোনা, এটা নিউটনের তৃতীয় সূত্র। আর তেমন গীতাতেও লেখা আছে, যেমন কর্ম তেমন ফল তোমাকে 7 জন্মে ভোগ করতে হবে না, এ জন্মেই ভোগ করতে হবে। আর তোমার কর্মের ফল তুমি এখন পাচ্ছ, কারণ কর্মা ইজ আ বীজ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। পাবলিক বলবে তোরা একটু ওদের মতো থাকতে দে না ভাই, তোদের কোথায় কাটি করেছে ওরা। আরে মা তুমি একটু থামো, ঠিক আছে? একটু জল খেয়ে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। যদি সত্যি ওর টাকা কামানো ইন্টেনশন থাকতো না, তাহলে ওরা 11 মিনিটের ভিডিও একটা 3 মিনিটের ইনকেয়ার প্রোডাক্ট নাকি ওই প্রোডাক্টের বালছুলে অ্যাড দিত না, ঠিক আছে? প্রমাণ চাই, দেখাচ্ছি, দাঁড়াও চলো। সবকিছু তখন শুরু হলো যখন আমার স্কিনে কনস্ট্যান্ট ইস্যু হওয়া স্টার্ট হলো। পিম্পল, অ্যাকনি, স্ক্র্যাচ, ডালনেস, ড্রাইনেস, আমি অনেক প্রোডাক্ট ট্রাই করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। দেখেছো, এবার বিশ্বাস হলো তো যে পুরোপুরি ভাই এদের গেম প্ল্যানটা সাজানো, এদের একটা মূল মোটো হলো পয়সা। টাকা মুক্তি দিয়ে ঢুকিয়ে দেবো। পাশে স্ক্রিনশট গুলো দিয়ে নিলাম, দেখে নিলে যে কয় টাকা ইনকাম করেছে। তুমি ফেসবুক থেকে ইনকাম নাই করতে পারো, কিন্তু ইউটিউব থেকে তো মোটা মাল্লু কামিয়েছো না, স্কিন কেয়ারের প্রোডাক্টের অ্যাড করে কামিয়েছো, তো সেইগুলো তো আর আমাদেরকে দেখাবে না, আর আমাদেরকে ওই বিষয়ে মন্তব্য করেনি, কারণ পাবলিক বোকাচোদা না যে তোমাদের এই নাটকটা ধরতে পারবে না। তাহলে এবার একটু থামো, একটু জল খাও, এগুলোকে বন্ধ করো, ভালো ভালো ভিডিও বানাও, নিজের যে ইমেজটা তৈরি করতে চেয়েছিল প্রথম দিকে, সেই ইমেজটাকে ভালো নিট অ্যান্ড ক্লিন রাখো। এসব আলবাল করে কাজ হবে না, কষ্ট করে মেহনত করে করো। এসব বালছাল বুদ্ধি গাঁজা ফাজাকে এনো না মাথায়, নাহলে এরপরে আরো দোচন লেখা আছে কপালে। নাহলে এরপর পাবলিক যদি খোঁজে যায় না, 1,98,000 সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ কাকে বলছি, কুত্তার লেজ কি কখনো সোজা হয়? ঠিক বলেছো। বাড়িতে এসে ভাড়া রয়েছে, প্রথমে বিয়ের পর একটা বাড়িতে গেলাম, সেই বাড়িতে ফ্রিতে থাকতে দিয়েছিল, কিন্তু সেই বাড়িতে সেই দাদা ভাড়া এসে যায় বলে সবাই তো সবার আগে নিজের জায়গাটা দিবে, ব্যবসার জায়গাটা দিবে, সেখান থেকে তুলে দিবে, তারপরে এখানে এসে থাকলাম, এই জায়গাটা ভাড়া নিলাম। একটু চেনা জানা ছিল বলে সেই দিদি এখানে থাকে না, বাইরে থাকে, চলতে সেজন্য খাট ফাটগুলো সব কিছু রয়েছে। ভাই এদের কি প্রতিটা ভাড়া বাড়িতে কি জিনিসপত্র আগের থেকে থাকে না? আগের ভাড়া বাড়িতে কোন কারা থাকতো তারা পালিয়ে গেছে, তারা জিনিসপত্র রেখে গেছে, মেনে নিলাম। আর 1 থেকে 2 দিনের মধ্যে দ্বিতীয় ভাড়া বাড়িতেও সে চলে গেল না, ওই দাদার বাড়িতে অন্য ভাড়াটে আসে ব্যবসার জন্য, দাদা ওদেরকে উঠে যেতে বলেছে। দ্বিতীয় ভাড়া বাড়িতে গিয়ে দেখলাম কি সেখানেও জিনিসপত্র, সেই দিদি নাকি বাড়ির বাইরে থাকে। এইবার একটু বেশি হয়ে গেল না? মানে স্ক্রিপ্টটা একটু ভালোভাবে লিখতে পারতে, না পারলে বলতে, আমি লিখে দিতাম। সে প্রমাণগুলো রেখে দিয়ে ভিডিওতে ধরা পড়ে গেল তো, নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলে। আমাকে বললে 2 পয়সা আমাকে দিলে আমি ভালোভাবে এডিট করে দিতাম, ভালো স্ক্রিপ্ট লিখে দিতাম, কেউ ধরতে পারতো না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। শোনো, টিল নাও যারা মনে করছো না যে এ শুধুমাত্র টাকার জন্য এইসব করছে না, তাদেরকে ভাই বলছি একটু ধৈর্য ধরে বসো, কিছু কথা আছে তোমাদের সাথে, এই কথাগুলো একটু মন দিয়ে কানের ফুটো দিয়ে শুনে নিও, ঠিক আছে? শুনে আবার এখান থেকে বের করে দিও না, এই মগজে ঢুকিয়ে রেখো। এই যে 1,98,000 মানুষ, তোমাদেরকে বলছি, আমার অডিয়েন্সদের বলছি না, আমি 1,98,000 মানুষদেরকে বলছি। ভাই তোমরাই বলো, যদি এর পয়সার নেশা না থাকে, এর যে ভিডিওগুলো নিয়ে লোকে মনিটাইজেশন এনেবল করছে, মিলিয়ন ভিউজ পাচ্ছে, এর তাতে সমস্যা কি বিশ্বাস হচ্ছে না? তো চলো দেখাচ্ছি তোমাদেরকে প্রমাণ। আইডি না, ইনস্টাগ্রামে ফেক আইডি চালানো হচ্ছে আমাদের নামে। এক একটা ক্রিয়েটার যাদের নিজের কিচ্ছু নেই ভাই, কোনো যোগ্যতা নেই, আমি বলতে বাধ্য হচ্ছি এই ভিডিওতে। পুরো চ্যানেলে গিয়ে দেখলাম, আমি প্রথম দিন থেকে যতগুলো ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিও তাদের চ্যানেলে, আমার চ্যানেলে অতগুলো ভিউজ যায়নি যেই ভিউজটা তাদের চ্যানেলে গেছে। কিচ্ছু বলছি না, আমাদের ভিডিওগুলো নিয়ে লোকে হচ্ছে নিজের মনিটাইজেশন অন করছে। 1,98,000 মানুষ
তোমরা কি মানে সত্যি তোমাদেরকে কিভাবে বোকাদোচা বানিয়ে দিল, তোমরা বোকাদোচা হয়ে গেলে। মানে মানুষ খেটে ভিডিও বানায় তাদেরকে সাপোর্ট করবে না, আর যারা আলবাল করে যাবে, বিয়ে করে নেবে, মেয়ে ছেলে বিয়ে করে নেবে, ঠোকাঠুকি হবে, ঝগড়া হবে, তাদেরকে মনে হয় সাপোর্ট করবে। সাপোর্ট করো আমাকে, এরকম ভিডিও দেখতে চাইলে সাপোর্ট করো। এখনো যারা কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইবটা করে দাও, তো দেখি এবার কেমন করতে পারো। শোনো তোমরা 1,98,000 মানুষ যদি আলবাল দেখতে পারে, তাও তো আমি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট আনি না, আমিও তো ডিজার্ভ করি সেটা। নিজের মান সম্মান নিজেই নষ্ট করে ফেললাম। চাচা আমাদেরকে নিয়ে বিশ্বের রোস্টাররা রোস্ট করছে, যাচ্ছে তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আর মানে তোমার বর আমাদের পিছনে কাঠি করবে আর আমরা ছেড়ে দেবো না? ল্যাংটো করে টিনের চালে শোকাবে, ল্যাংটো করে টিনের চালে শোকাবে, ল্যাংটো করে টিনের চালে শোকাবে। ভূত ঢুকে গেল নাকি আমার মধ্যে? তোমার বরই আগুনটা লাগিয়ে দিয়ে চলে গেল, তুমি এখন মাঝখানে এসে ঘি ডালছো। এসব কি মানায় তোমাদের? মানে বিয়ে করেছে না মাল, খালি শুধু মানে চালিয়ে যাচ্ছে, ঝাড় জ্বালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে। ধরছে না বলছে আমি তোমার সাথে আর থাকতে পারবো না, তোমাদের জন্য তোমরা আরো করো রোস্ট। তো দেখেছো, তুমি নিজেই বলছো আরো করো রোস্ট। এইবার কি আমার মতন কিছু ছোট ছোট ক্রিয়েটার, বড় বড় ক্রিয়েটার এটা কি চুপ থাকবে? তুমি নিজেই বলছো আরো করো রোস্ট, তো আমরা করছি। এতে গান ফাটলে আমাদের সমস্যা না, ওটা তোমার সমস্যা। তুমি বলছো যে রোস্ট করতে, আবার তুমি বলছো আমাদের দোষ। এটা কি এমন করে মানা যায়? মানা হাট। তোমরা কেন বুঝতে যাচ্ছ? তোমরা এসে তো আমাকে খাওয়াচ্ছ না বাবা। তোমরা এসে এক সন্ধ্যা, আমি যদি আমার বর না খেয়ে থাকি, তোমরা এসে আমাদেরকে খাওয়াচ্ছ না? আমাকে খাওয়াচ্ছি না বা তোমার বরকে আমরা খাওয়াচ্ছি না। যে অডিয়েন্স গুলো তোমাদের ভিডিওটা দেখছি তাদের জন্য তোমরা খেতে পাচ্ছ, ঠিক আছে সোনা? এই বিষয়টাকে বুঝে নাও। তো তুমি যখন তাদের দৌলতে তোমার মাল্য আসছে, তাদের দৌলতে তোমার চ্যানেল দাঁড়াচ্ছে, তারা যদি তোমার চোখটা খুলে দেয় যে তুমি এটা ভুল করছো, তোমার ভুলটাকে ধরিয়ে দেয়, তাহলে কি সেটা তাদের দোষ? ওটা তোমার দোষ সোনা। মানুষকে খচিও না। মানুষ যখন বাঁচোলা বাঁশ দেওয়া শুরু করবে না, চ্যানেল গাঁদার গানে চলে যাবে। মানা ঠিক বলেছো। আমি আমার বিয়ের দিনও একটা কথাই তোমাদেরকে বলেছিলাম, যে যাকে ভালোবাসে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে তার সাথে থাকতে দাও। তোমাদের এত সমস্যা কিসের? আমরা থাকো না। মারা তো আমরা কি রোস্টার ভাইরা কি আমরা কি ধরে রেখেছি তোমার বরটাকে? মা বাল ছাল কথাবার্তা বলে যাচ্ছে, আমাদের নামে দোষ দিয়ে যাচ্ছে। শুধু আমরা কি কাঠি করেছি? আর আমাদের সত্যি যদি আমাদের কথায় তোমার বর চলে গিয়ে থাকে, তাহলে তুমি কাকে ভালোবেসেছি? মারা এর থেকে বাঁশকে ভালোবাসলে তো বাঁশ তোমার কথা শুনতো। এটাই বুঝি না রে বাবা, তোমরা কেন অ্যাকসেপ্ট করতে পারবা না? তোমরা অ্যাকসেপ্ট করো কে? যদি আমি ভালোবাসি একটা মেয়েকে, একটা মেয়ে যদি আমায় ভালোবাসে, আমরা তো দুজনকে ভালোবাসি, তোমরা অ্যাকসেপ্ট করার কে? তোমরা খাওয়াবে না পড়াবে? পাগল মহিলা, আমি সেটাই তো তখন থেকে বলছি। আমরা কে? আমরা কোন হরিদাস পাল যে তোমাদের সম্পর্কের মাঝখানে কাটা হয়ে দাঁড়াবো, তোমাদের পথের কাটা হয়ে দাঁড়াবো, তোমাদের প্রেমের কাটা হয়ে দাঁড়াবো? আমরা কে? আমরা কেউ না। তোমরা দুজন যদি ঠিক থাকো, মানে পৃথিবীতে ভূমিকম্প হয়ে গেল না, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। না আবার ডবলিং ভাবে নিও না কিন্তু, ঠিক আছে? আমি ভূমিকম্পর কথাই বলছিলাম। তোমরা অ্যাকসেপ্ট করার কে? তোমরা খাওয়াবে না পড়াবে? একদিকে তুমি নিজেই বলছো যে আমরা কে, আবার একদিকে তুমি নিজেই বলছো যে তোমাদের সম্পর্কে ফাটল ধরেছে, তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তোমার বর চলে গেছে, তার জন্য আমরা দায়ী। তুমি আগে নিজে ডিসাইড করো যে কে ভুল কে ঠিক। মানে হাঁপিয়ে যাচ্ছি গরমে, আর এইসব বালছাল করে বেড়াচ্ছে। খেয়ে দিয়ে কোনো কাজ নেই। বানা কি বলবো, যাই হোক। ধরছে না, কিছুতেই ধরছে না, মন ধরছে না। তোর ফোন ধরেছে ভাই, ফোনটা ধরেছে। কি মজা খেলা হবে এবার। পাড়া হ্যালো, তুমি কোথায়? যেখানেই থাকি তোমার খবর নিতে হবে না। তোমার ওই রোজটা না, তোমার নিয়ে রোজ করবে, আমার নিয়ে। আমার লুঙ্গি পরা, এই পরা, আমি লুঙ্গি কেন পরি? তোমার সাথে থাকবি। ক্ষমা নেবেন বড়মশাই, আমাদের খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। কি ভাবলে এটা বলবো? মাল তুমি নিজেই বলছিলে যে রোস্টারদের ল্যাংটো করে টিনের চালে শুকাতে দেবে, আর এখনই একটুখানি রোস্টার ভাইরা যখন ভেজলিন ছাড়াই পুরো একদম তেল মেরে পেলে দিল, তখনই তোমার গান ফেটে দরজায় গেল। আমি আর সম্পর্কে থাকবো না, আমি থাকতে চাই না। ভালোবেসেছিলে নাকি মাল ছিঁড়েছিলে সেটা বলো তো? ভালোবাসা না মাল, খালি টাকার পোদ মারার তাল। টাকা
চুক্তি দিয়ে ঢুকিয়ে দেবো যে যাই বলুক তোমার তো আমি ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো। আমি বাড়ি ফিরে যাবো না, তোমার করি না, তোমার টাকায় খাই, সেই কথাও কয়। তোমার তো আমি খাওয়াই, যে যাই বলুক তুমি এরকম কেন করছো? যদি পুরোপুরি ক্লিয়ার বিষয়টা, নাকি তানিয়া ওর বরকে খাওয়ায়। একটা ভিডিও বানিয়েছিল না যে ওর বর ওকে রাজমিস্ত্রির কাজ করে এনে খাওয়াচ্ছে, সপ্তাহে টাকা দেয়, ডেলিটা ডেলি দেয় না, ওই জন্য ওদের কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছিল। আর এখন নিজে স্বীকার করছে যে তোমাকে তো আমি খাওয়াই, বড়া আমি খাওয়াই। তা আসবে কোথা থেকে? তা হলো পুরোপুরি স্ক্রিপ্টেড নাটক। এইসব আলবাল ছোলা ডাল ক্রিয়েটারদের ওনার গানে পাঠিয়ে দেওয়া উচিত। ওদেরকে আনসাবস্ক্রাইব করে আমাকে সাবস্ক্রাইব করো। বড়া সাবস্ক্রাইব বাটনটা লাল লাল হয়ে রয়েছে, ওটাকে সাবস্ক্রাইব করো। ওটা না না কিছু না কিছু না, তুমি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, টাটা। আর যারা আমাকে এখনো কন্টিনিউ শুনতে চাও, এই যে দুটা ভিডিওর ভিতরে যে কোনো একটা চালিয়ে নাও, আমাকে সঙ্গে পাবে। দেখতে থাকো, সাথে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই।